ঘটা করে আপনার অনুষ্ঠান দেখানোর জন্য বাড়িতে আপনি সাংবাদিকদের আমন্ত্রণ জানালেন। সে ডাকে সাড়াও দিলেন তারা। এলেন, কাভার করলেন আপনার অনুষ্ঠান। এরপর কথা কাটাকাটির জেরে বেদম পিটুনি দিলেন তাদের। বীরত্বপূর্ণ এই কর্ম সাধন করেছেন বহুল আলোচিত চলচ্চিত্র শিল্পী সমিতির তিনজন শিল্পী। নেতৃত্ব দেন খল অভিনেতা শিবা শানু, নায়ক ও শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো এবং সাংগঠনিক সম্পাদক নায়ক জয় চৌধুরী। পুরো ঘটনার সূত্রপাতে আরও ছিলেন নায়িকা ময়ূরী। মূলত শিল্পী সমিতির নতুন কমিটির শপথ শেষে সন্ধ্যায় চিত্রনায়িকা ময়ূরীর মেয়ের সাক্ষাৎকার নিতে গেলেই শিল্পীদের সঙ্গে ইউটিউবারদের বিবাদ বাধে। মজার ব্যাপারটা দেখুন, সাংবাদিকদের উপর বীর দর্পে ঝাঁপিয়ে পড়া এই চারজনের মধ্যে তিনজনই চলচ্চিত্রে অশ্লীলতার অভিযোগে ব্যাপকভাবে দুষ্ট। অন্য একজনের আগমন সেই কালো অধ্যায়ের পরে হলেও নায়ক হিসেবে দর্শকদের কাছে তেমন পরিচিত নন তিনি। ভিডিওতে দেখা যায় নেতৃত্ব দেন শিবা নিজেই। পর্দায় শিবা শানু নামে পরিচিত হলেও তার প্রকৃত নাম চৌধুরী মাজহার আলী। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক পাশ শিবাকে প্রথম সিনেমায় দেখা যায় 1998 সালে মাতৃভূমি ছবিতে। শুরুতে ইতিবাচক চরিত্রে অভিনয় করলেও পরে খল চরিত্রে অভিনয় করতে শুরু করেন। চলচ্চিত্রে অশ্লীলতার যুগে তিনি অসংখ্য দৃশ্যে অভিনয় করেন অসংখ্য অশ্লীল গানে। শিবা শানুর জন্ম ঢাকাতে 1974 সালে, তবে পৈতৃক নিবাস রাজশাহীর সোপুরায়। 26 বছরের ক্যারিয়ারে তিনি 500-রও বেশি সিনেমায় অভিনয় করেছেন, অর্থাৎ বছরে প্রায় 20টির মতো ছবি করেছেন। খল অভিনেতা হিসেবে দর্শকের কাছে তার যে একদম গ্রহণযোগ্যতা নেই তা বলা যাবে না, তবে রূপালী পর্দায় মানুষ পেটানোর স্বভাব থাকায় এই অভিনেতার যে বাস্তব দুনিয়াতেও একই স্বভাব হয়ে গেছে তা প্রকাশ পেল সাংবাদিক পেটানোর ঘটনায়। শিবার সঙ্গে মারামারিতে উপস্থিত থাকা আলেকজান্ডার বোর সিনেমার সংখ্যা শতাধিক। অধিকাংশ ছবিতেই তার বিপরীতে নায়িকা ছিলেন ময়ূরী। অশ্লীল দৃশ্যের কারণে এইসব সিনেমা পরিবার পরিজন নিয়ে দেখার জো নেই। আলেকজান্ডার বোর আসল নাম নজরুল ইসলাম স্বপন। 1973 সালে ময়মনসিংহে জন্ম নেওয়া এই নায়ক মার্শাল আর্টে ছিলেন দারুণ দক্ষ। জাতীয় কারাতে প্রতিযোগিতায় 1992 থেকে 1998 সাল পর্যন্ত টানা 6 বারের চ্যাম্পিয়ন তিনি। 1997 সালে দিল্লিতে সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতাতেও পেয়েছিলেন স্বর্ণপদক। পরের বছর রাশিয়াতে ইউরোপিয়ান কারাতে প্রতিযোগিতায় হন রানার আপ। 1995 সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত লম্পট ছবির মাধ্যমে সিনেমায় পা রাখেন বো। এরপর ম্যাডাম ফুলি, গণধোলায়, আজকের দাপট, জুম্মন কষায়, গিরিঙ্গিবাজ, ভণ্ড ওঝা, 71-এর গেরিলা ইত্যাদি ছবিতে কাজ করে পরিচিত হয়ে ওঠেন। কিন্তু একসময় তার পরিচিতি গড়ে ওঠে অশ্লীল সিনেমার অভিনেতা হিসেবে। সিনেমায় অশ্লীলতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু হলে কর্মশূন্য হয়ে পড়েন তিনি। সে সময় তার অভিনীত প্রায় 17টি চলচ্চিত্র বন্ধ হয়ে যায়। সেই অর্থে বিরল এক রেকর্ডেরও অধিকারী বটে তিনি। সাংবাদিকদের উপর হামলায় অংশ নেওয়া তৃতীয় জন হলেন জয় চৌধুরী। মাগুরায় জন্ম নেয় জয় 2012 সালে এক জবান চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে সিনেমার জগতে পা রাখেন। 2 বছর পর মুক্তি পায় ভালোবাসলে দোষ কি তাতে, হিটম্যান এবং ক্ষণিকের ভালোবাসা নামে 3টি ছবি। 2015 সালে চিনি বিবি ও আজব প্রেম, 2017 সালে মুক্তি পায় অন্তর্জালা। ছবিটিতে দুলাল চরিত্রে তার অভিনয়ে দর্শকদের প্রশংসা করান জয় চৌধুরী। গত বছর প্রেম প্রীতির বন্ধন ছবিতে দেখা যায় তাকে, অর্থাৎ 11 বছরে তার ছবি মুক্তি পেয়েছে 7টি, নেই একটি হিট ছবিও। এর আগে 2023 সালে সেলিব্রিটি ক্রিকেট লিগেও মারপিট করেন এই অভিনেতা। ভাবছেন এসব ঘটনায় মান সম্মান ধুলোয় মিশে শেষ হয়ে যাচ্ছে? ভয় পাবেন না। গত 7-8 বছরে শিল্পী সমিতি এমনই এক সার্কাসে পরিণত হয়েছে যে যাওয়ার মতো ইজ্জতও তাদের অবশিষ্ট নেই।